হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার টপিকস হচ্ছে বাবা মাকে সময় দেয়া। বেসিক্যালি আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি বা বড় হয়েছি, আমরা দেখা যাচ্ছে যে বড় হওয়ার সাথে সাথে আমাদের বাবা মাকে সেভাবে সময় দিচ্ছি না। তো এই জিনিসটা যাতে আমরা না করি, সেটার জন্যই আজকের আমার এই ভিডিওটা করা। দেখেন, আমার ভিডিও করার প্রত্যেকটা ভিডিওরই একটা উদ্দেশ্য থাকে। আমার উদ্দেশ্য হচ্ছে সচেতনতা সৃষ্টি করা। লাইক আমার এই ভিডিও দেখে আমার যদি কোনো বন্ধু, কোনো বান্ধবী বা আমার যারা কলিগ আছেন, তাদের মধ্যে যদি একটু হলেও সচেতনতা সৃষ্টি হয়, তাহলে আমার ভিডিওর সার্থকতা নির্ভর করে। দেখা যাচ্ছে যে আমাদের সবারই কম বেশি বয়স হয়েছে, আমাদের সবারই 35+ বয়স হয়ে গিয়েছে। আমরা যেমন আস্তে আস্তে বড় হচ্ছি, সেভাবে আমাদের বাবা মাও আস্তে আস্তে বুড়ো হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আসলে আমরা রিয়েলাইজেশন করতে পারি না। আমরা চিন্তা করি যে ধুরো মার সাথে গল্প করব বা বাবার সাথে গল্প করব, এটা কি, তাদের সাথে আমাদের মেন্টালিটি ম্যাচ করছে না, জেনারেশন গ্যাপ, অনেক কিছু আমরা চিন্তা করি। কিন্তু আসলে আমি বলবো যে এই চিন্তা ভাবনা থেকে আপনারা বের হয়ে আসেন। আপনি আপনার বাবার সাথে গল্প করেন, আপনি আপনার মার সাথে গল্প করেন, দেখবেন খুব ভালো লাগবে। কারণ একটা সময় হয়ে গেছে আমাদের সবার বাবা মাই হয়তো মার কথা বললে 60+ হয়ে গেছে, বাবাদের কথা বলে হয়তো 70+ হয়ে গিয়েছে। দেখবেন একদিন তারা হুট করে চলে গিয়েছে, তখন হয়তো আফসোস করবেন যে আহা, আমি আমার বাবা মাকে একটু সময় দিলাম না, বা আমি আমার মাকে সময় দিলাম না। এই যে আফসোস, এই আফসোসটা যাতে না করতে হয়, সেজন্যই এক ধরনের সচেতনতা সৃষ্টি করার জন্যই আমার ভিডিওটি করা। এই ভিডিও থেকে যদি একটা পার্সন আমার কথাগুলো শুনে সেই কাজটা করে, তাহলে আমার ভিডিও সার্থকতা নির্ভর করবে। আপনি অফিস করছেন, আপনার পরিবারকে সময় দিচ্ছেন, অবশ্যই সেটা অবশ্যই করতে হবে। আপনি আপনার মাকে সময় দেন, আপনি আমার বাবাকে সময় দেন, আপনার বাবার সাথে 5 মিনিট কথা বলেন, বা আপনি অফিস থেকে এসে আপনি মার সাথে ডেইলি আধা ঘন্টা কথা বলেন। দেখবেন আপনার মনও ভালো হবে এবং আপনার সব কিছুই ভালো থাকবে। আপনি মার জন্য ছোটো ছোটো গিফট নিয়ে যান। আজকে হয়তো মার ব্যাপারটা কি, মারা খুব অল্প কিছু গিফট পেলে এটা ছেলেদের কাছ থেকে বা মেয়ের কাছ থেকে অনেক খুশি হয়ে যায়। আপনি একটা আইসক্রিম কিনে নিয়ে যান, আপনি মাকে একটা শাড়ি দিয়ে দিলেন, বা আপনি মার জন্য একটা চকলেট কিনে নিয়ে গেলেন। দেখবেন মার যে হাসিটা না, বা সে যে এত সুন্দর উইলিংলি আপনার এই গিফটটা অ্যাকসেপ্ট করেছে, বা এত ভালো লাগবে তার কাছে, সেই জিনিসটা আপনাকে অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশান দিবে। দেখেন, আমাদের মধ্যবিত্ত সমাজের যে সংকীর্ণতা আছে, এই সংকীর্ণতায় কিন্তু আমরা কখনো মাকে বলা হয়ে ওঠেনি যে মা, তোমাকে অনেক ভালোবাসি। আমরা আসলে এটা বলতে পারি না, একটা মিডল ক্লাস সেন্টিমেন্ট। হয়তো এই কারণে আমরা হয়তো কখনো বলতেও পারবো না মুখ ফুটে। কিন্তু আমরা যদি কিছু কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ভালোবাসারই বহিঃপ্রকাশ। একটা মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। সেই মানুষটা কি পরিমাণ অপরিসীম কষ্ট করেছেন, তারপর আমাদেরকে বড় করেছেন। তার তার যত শিক্ষা ছিল সব কিছু আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা মানুষের মতো মানুষ হই। তো সেই মানুষটা হুট করে আমরা বড় হয়ে গেলাম। এখন আমাদের সবারই বয়স হয়েছে, তাদেরও বয়স হয়েছে, তারাও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, আমরাও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। কিন্তু এই মানুষটা যখন হুট করে একদিন চলে যাবে না, তখন মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে, আহা, মানুষটার জন্য আমি কিছুই করলাম না, মানুষের সাথে আমি একটু গল্প করলাম না, মানুষের 10টা মিনিট কথা বললাম না। সেই মানুষটা সারা জীবন সংসারের ঘানি টেনে গেল, রান্না বান্না করলো, আমাদেরকে ঠিকমতো খাওয়ালো, সকালে নাস্তা রেডি করলো, স্কুলে নিয়ে গেল, স্কুল থেকে যখন আমরা কলেজে উঠলাম তখন আমাদের জন্য খাওয়া রেডি করলো, কলেজ থেকে যখন ভার্সিটিতে গেলাম তখন আমাদের জন্য খাওয়া রেডি করলো, যখন আমরা চাকরিতে ঢুকলাম তখন আমাদের জন্য খাওয়া, আমাদের খোঁজ খবর সব কিছু করলো। কিন্তু আমরা কি দিন শেষে স্কুল, ভার্সিটি থেকে বা অফিস থেকে এসে সেই মাটাকে আধা ঘন্টা সময় দিচ্ছি? আমরা দিচ্ছি না।
আমরা চিন্তা করছি সেই সময়টা আমরা বাইরে চলে যাচ্ছি, আড্ডা দিচ্ছি বা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতেছি। আমি বলছি না যে এগুলো আপনারা করবেন না, ডেফিনেটলি এগুলো করবেন, কিন্তু এর মাঝেও কিন্তু আধা ঘন্টা হলেও টাইম বের করা যায়। সেই আধাটা ঘন্টা বের করে আমার সাথে একটু গল্প করেন। এমন সাথে দেখবেন একদিন হুট করে চলে গেছে না, তখন নিজের কাছেই অনেক খারাপ লাগবে, অনেক আফসোস হবে। সো আমরা যাতে সেই আফসোসে না পড়ি, সেজন্যই আপনাদেরকে এই কথাগুলো জানানো যে আমরা সময় দিই, আমরা ডেইলি 10 মিনিট গল্প করি মার সাথে, 15 মিনিট গল্প করি। আমরা যদি মার কষ্টগুলো বুঝতে পারি না, তাহলে ডেফিনেটলি আপনি আপনার বউয়ের কষ্ট বুঝতে পারবেন, আপনি আপনার ফ্যামিলির কষ্টও বুঝতে পারবেন। আপনি যদি আপনার মাকে এভাবে আধা ঘন্টা করে সময় দেন, তাহলে দেখবেন যে আপনি আপনার ফ্যামিলিকেও সময় দেওয়াটা শিখে গেছেন। আপনি আপনার ফ্যামিলির যেই প্রবলেমগুলো হয়তো সেগুলো অনেক কিছু ওভারকাম করতে পারছেন। মাকে যেমন অবশ্যই রেসপেক্ট করি আমরা সবাই, সেরকম রেসপেক্ট করা উচিত, সেরকম তাদেরকে এই বয়সে এসে সময় দেওয়া উচিত। সময় না দিলে পরবর্তীতে হুট করে যদি একদিন চলে যাবেন, তখন আর কিছুই করার থাকবে না। তা আমার এই ভিডিওটা দেখে যদি একটা পার্সন, আমার একজনও যদি তার মাকে আজকে থেকে সময় দেওয়া শুরু করে, তাহলে আমার ভিডিওটা বানানোটা অনেক সার্থক হবে। আমি আপনাদের কাছে আশা করি আপনারা সময় দেন, কারণ আমার মা আমাদের বয়সে এসে আমাদের মারা কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে, তারাও কিন্তু এখন অলমোস্ট শেষের পথে। এই সময়টা সময় দেন, মার সাথে গল্প করেন, তার সারাদিন নানা দিনের কাজকর্মের কথা শোনেন, দেখেন আপনার মনটাও শান্তি হবে এবং আপনার আফসোসও থাকবে না। মার জন্য কিছু করার চেষ্টা করেন, ছোটোখাটো গিফট নিয়ে যান, ডেইলি দেন, একটা শাড়ি কিনে দিলেন, একটা চকলেট নিলেন, এই জিনিসগুলো দিলে না দেখবেন আপনার মনটাও ভালো লাগবে। মার কষ্ট যদি বোঝেন, তাহলে আপনি আপনার ফ্যামিলির কষ্টও বুঝবেন। দেখবেন আপনার ফ্যামিলিটা হয়তো আরও সুন্দর হয়েছে, আপনার মাটাও হয়তো অনেক ভালো লাগছে মার যে আমার ছেলেটা আমাকে সময় দিচ্ছে, কারণ মাও তো একটা এক্সপেকটেশন করে আমাদের কাছ থেকে। দেখেন সব মায়ের তো মেয়ে থাকে না, নর্মালি যেটা হয় যে মারা হয়তো, মেয়েরা মায়ের কষ্টটা বোঝে বেশি, আমরা ছেলেরা হয়তো সেইভাবে বুঝতে পারি না, কারণ আমরা বাহির জগৎ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তো আমাদের সেই ব্যস্ততার মাঝখানে কিছু সময় বের করে মার জন্য রাখি, কারণ সব মায়ের তো মেয়ে হয় না, কিছু মায়ের তো ছেলেও থাকে। তো ছেলে তো বাহির জগতে যাবেই, সে সব কিছু নিয়ে ব্যস্ত থাকবেই, সেই ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে মাকে দেন, দেখবেন ভালো লাগবে। জাস্ট একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন, 10 মাস 10 দিন মানুষটা আপনাকে গর্ভে ধারণ করছে, তারপর আপনাকে জন্ম দিয়ে আপনাকে এত বড় করেছে। তো এই যে একটা বিশাল স্যাক্রিফাইস করে উনি সংসারটা টিকিয়ে রেখেছে, আপনাকে বড় করছে, আপনার সব কিছু চিন্তা করছে, বিনিময়ে তো আমরা কিছু দিতে পারছি? তারা তো আমাদের কাছে কিছু চাচ্ছে না, একটু সময় চায়, সেই সময়টুকুই আমরা দিই। তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে, মারও ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যান। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে সচেতনতা সৃষ্টি করা। যদি একজনও আমি সচেতন করতে পারি, একজনকেও, তাহলেই আমার ভালো লাগা কাজ করবে। ধন্যবাদ সবাইকে।